নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় ধনু, তাহলে 1433 সাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী, যেটা চন্দ্রের বছর, তিনি আপনার অষ্টমপতি। তাহলে আপনি মানসিকভাবে তৈরি থাকতেই পারেন যে এই বছরটাতে আপনি একটা গভীর পরিবর্তন পেতে পারেন। হঠাৎ কোনো ঘটনা যেটা আপনাকে কিন্তু একটা নলচে খলচে বদলে দিতে পারে। হঠাৎ করে কোনো হিডেন সিক্রেট বা খুব নগ্ন সত্য বা লুকোনো সত্য চোখের সামনে বা প্রকাশ্যে উঠে আসতে পারে। বাংলার এই যে নতুন বছরটাতে আমরা ঢুকলাম 1433 সালে, এই বছরটাতে আকস্মিকতা, ট্রান্সফরমেশন, আভ্যন্তরীণ পরিবর্তন, এই জায়গাগুলো কিন্তু আর 5টা বছরের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভেটেড বা সক্রিয় থাকবে। এমন কিছু ঘটনার মুখোমুখি এই বছরটাতে আপনি হতে পারেন যেটা আপনাকে ভিতর থেকে অনেকটাই বদলে দিতে পারে। তবে এই যে বড় পরিবর্তনগুলো ঘটবে, এটাকে যদি আপনি খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি আবার একটা নিউ এনার্জি পেতে পারেন, যে এনার্জিটা একটা নতুন দৃষ্টিভঙ্গি আপনার জীবনে এনে দিতে পারে, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় ধনু। এই বছরটাতে মাঝে মধ্যেই কিন্তু আপনি বেশ কিছু অপরচুনিটিস পাবেন। সেটা হয়তো খুব ঘন ঘন পাবেন না, কিন্তু মাঝে মধ্যেই এমন কিছু সুযোগ আসবে যে সুযোগগুলো কিছুটা আপনাকে কিন্তু লাভের মুখ দেখাবে। এই বছরটাতে ইতিবাচক দিক থেকে যে ভালো প্রভাবটি আপনি পেতে পারেন, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা মনে করছিলেন যে আপনার ভিতরে যে ট্যালেন্ট রয়েছে, কিছুতেই সেই ট্যালেন্টকে আপনি কাজে লাগিয়ে জীবনে যে কিছু করবেন, সেই জায়গাটা আপনি পাচ্ছেন না। হ্যাঁ, 1433 কিন্তু দেখবেন আপনার ওই ট্যালেন্টকে বাস্তবে কাজে লাগাতে কিন্তু অনেকটাই হেল্প করবে। যদি আপনি রিসার্চ ওয়ার্কে থাকেন, তাহলে এই বছরটাতে সেই গবেষণা কিন্তু একটা বড় জায়গায় যেতে পারে। রিসার্চের গতি কিন্তু 1433 সালে অনেকটাই ত্বরান্বিত হবে। মোট কথা, এই বছরটাতে জীবনের রহস্য বোঝার একটা প্রবণতা বা ঝোঁক আপনার মধ্যে বৃদ্ধি পাবে। এই বছরটাতে আপনি আধ্যাত্মিক উন্নতি পাবেন। যদি অতীত আমলের কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে, সেই ইনভেস্টমেন্ট একটা ভালো লাভ হঠাৎ করে আপনাকে দিতে পারে। এমন কিছু কঠিন পরিস্থিতি মাঝে মধ্যে তৈরি হতে পারে, যেটা আপনার লার্নিং স্কিলটাকে আবার অনেকটাই ডেভেলপ করবে। অর্থাৎ লার্নিংয়ের জায়গাতেও আপনি অনেকটাই এগিয়ে থাকবেন, যদিও সেই লার্নিং হয়তো আপনার একটুখানি কষ্টের মধ্য দিয়ে হয়তো আসতে পারে। তবে পুরনো কোনো সমস্যার একটা স্থায়ী নিষ্পত্তি বা সমাধান নতুন এই বাংলা বছরটাতে আপনি পেতে পারেন। আপনি যদি মনে করেন নিজেকে একটু নতুনভাবে গড়ে তুলবেন, পুরনো জায়গাগুলো থেকে নিজেকে বের করবেন, 1433 আপনাকে অনেকটা হেল্প করতে পারে। যে সমস্ত মানুষজন কোনো সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজকর্ম করেন বা পেশাগতভাবে যারা কোনো গুপ্ত পেশার সাথে যুক্ত, তাদের জন্য এই বছরটা কিন্তু অত্যন্ত একটা সাফল্যের বছর বলা যেতে পারে। এই বছরটাতে আপনি আপনার নিজের মধ্যে একাধিক নিউ কনসেপ্ট বা আইডিয়া তৈরি করতে সক্ষম হবেন, এবং সেই কনসেপ্টগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতেও কিন্তু আপনি সফল হবেন। নিজের যে দুর্বলতাগুলোর কারণে আপনি পিছিয়ে ছিলেন, সেই দুর্বলতাগুলোকে আপনি কিন্তু 1433 সালে খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন। একটা নতুন দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে তৈরি হবে। নিজেকে নতুনভাবে উপলব্ধি করার মতন একাধিক সিচুয়েশান আপনি এই বছরটাতে পাবেন। নিজের লিমিটেশনকে ভেঙে নতুন কিছু করার দিক থেকে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন বাংলার 1433 সালে। এই বছরটাতে কিন্তু আপনি কঠিন সময়ে পড়লেও সেই কঠিন সময় থেকে আপনি নিজেকে বের করতেও সক্ষম হবেন। অর্থাৎ সমস্যা এবং তার পাশাপাশি সমাধানের একটা প্রাপ্তি, এটা কিন্তু বাংলা 1433 সাল আপনাকে সুন্দরভাবে গুছিয়ে দেবে। তবে জন্মছক যদি একটু দুর্বল হয়, তাহলে আপনার একটুখানি কেয়ারফুল থাকা উচিত। যারা একটু অ্যাক্সিডেন্ট প্রোন রয়েছেন, তাদের একটু সাবধানে চলাফেরা করা উচিত।
যারা ভীষণ রকমভাবে মানসিক দিক থেকে আননেসেসারি অ্যাংজাইটিতে ভোগেন, তাদের উচিত কিন্তু যতটা সম্ভব মাথা ঠান্ডা বেশি রাখা। অপ্রত্যাশিত খরচ এই বছরটাতে কিন্তু আপনার আর্থিক দিক থেকে একটুখানি হলেও ফাইন্যান্সিয়াল হেলথটাকে একটু নড়বড়ে করতে পারে। হঠাৎ করে শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার মতন পরিবেশ পরিস্থিতি এই বছরটাতে তৈরি হতে পারে। গুপ্ত শত্রুদের থেকে নিজেদেরকে কিন্তু একটুখানি দূরে রাখতে হবে, তা না হলে কিন্তু গুপ্ত শত্রুতার কারণে কিন্তু আপনার মধ্যে অকারণ একটা সাফারিং হয়তো তৈরি হতে পারে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি একটু লাগাম টানতে না পারেন, তাহলে কিন্তু সেই সম্পর্ক একটু টানাপোড়েনের মধ্যে চলে যেতে পারে। নিজেদের মধ্যেই একটা কনফিউশন তৈরি হবে, যে কনফিউশনের কারণে সম্পর্কের মধুরতা হয়তো কিছুটা হলেও কমতে পারে। আর যে জায়গাটাতে আপনার কেয়ারফুল থাকা দরকার সেটা হচ্ছে এই বাংলা বছরটাতে দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু ট্রাস্ট ইস্যু একটা বেশ বড় ফর্মে আসতে পারে। যে কোনো মানুষের প্রতি আপনার অনাস্থা বা অবিশ্বাস হওয়া কাজ কেউ না হওয়ার দিকে হয়তো ঠেলে দিতে পারে। তাহলে আমরা খুব সংক্ষেপে যদি 1433 সালকে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এই বছর আপনি পরিবর্তন পাচ্ছেন, কিন্তু সেই পরিবর্তন আসছে একটু কষ্টের মধ্য দিয়ে। নতুন সুযোগ পাবেন, কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে যেন কোনো রিস্কে আপনি নিজেকে জড়িয়ে না ফেলেন, সেই জায়গাটাতে একটু নজরদারি দরকার। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু একটা টেস্টিং ফেজের মধ্যে আপনি থাকতে পারেন। কেরিয়ারে একটা হঠাৎ কোনো সাডেন চেঞ্জ আপনি এক্সপেক্ট করতে পারেন। হঠাৎ করে লাভ এবং ক্ষতি দুটোরই মুখোমুখি কিন্তু বাংলা বছরটাতে আপনি হতে পারেন। অর্থাৎ হঠাৎ কিছু প্রাপ্তির জায়গা যেমন বাংলা নতুন এই বছরটাতে আপনার জীবনে তৈরি হবে, এর পাশাপাশি হঠাৎ করে কিছু খোয়ানোর মতন পরিস্থিতিও কিন্তু 1433 আপনাকে দিতে পারে। যারা বিদেশে রয়েছেন বা বিদেশ সংক্রান্ত ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, তার একটা কিন্তু মিশ্র ফল পেতে পারেন। নিজের উপর নিজের দায়িত্ব এই বছরটাতে বাড়তে পারে, তবে এই বছরটাতে আপনার স্পিরিচুয়াল আপলিফমেন্ট অনেকটাই উল্লেখযোগ্য জায়গায় যেতে পারে। আপনি যদি স্পিরিচুয়ালিজমের চর্চা করেন, তাহলে এই বছরটা কিন্তু একটা উল্লেখযোগ্য বছর হতে পারে নিজেকে আপলিফট করার ক্ষেত্রে। নভেম্বরের পর থেকে আপনার দ্বিতীয়ভাবে বা ধনভাবে অর্থাৎ মকর রাশিতে রাহু সঞ্চার করছেন এবং আপনার অষ্টমভাবে সঞ্চার করছেন কেতু। জীবনের দিশা বদলের একটা সময় আপনি পেতে পারেন নভেম্বরের পর থেকে মিড এপ্রিল 2027। এই সময়সীমাটার মধ্যে পুরনো সমস্যা শেষ করে একটা নতুন অধ্যায় হয়তো এই সময়টাতে আপনি শুরু করতে পারেন। নিজের ভিতরের পরিবর্তনগুলো আপনার কাছে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেতে পারে। নতুন কোনো সুযোগ ওই সময়টাতে আপনি প্রাপ্ত হতে পারেন। নিজের প্রায়োরিটি কিন্তু অনেকটাই দেখবেন গুরুত্ব পাবে নভেম্বরের পর থেকে মিড এপ্রিল 2027 এই সময়সীমাটার মধ্যে। 1433 সালের শেষের 3 মাসে বা লাস্ট কোয়ার্টারটাতে কিন্তু দেখবেন আপনার পাবলিক রিলেশনের জায়গাটা বড় হবে। যদি আপনি নেটওয়ার্কে থাকেন বা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে থাকেন, তাহলে আপনি একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। সবথেকে বড় কথা, এই বাংলা বছরটা শেষের দিকটাতে আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে একটা ভালো পরিবর্তন পাবেন। আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়ার কারণেই রেট অফ সাকসেস কিন্তু ধনুর অনেকটাই বাড়বে। হঠাৎ করে ফিউচারকে নিয়ে একটা অ্যাওয়ারনেস আপনার মধ্যে তৈরি হবে এবং ফিউচার লাইফের একাধিক নিউ প্ল্যানিংও দেখবেন ওই সময়টাতে আপনি করতে সক্ষম হবেন। আত্মবিশ্বাসের জায়গাটাতেও কিন্তু অনেকটা পরিবর্তন আসবে। নিজেকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন 1433-এর শেষের দিকটাতে। মোট কথা, জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে এটা বলা যেতে পারে আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় ধনু, তাহলে যে নতুন বাংলা বছরটাতে আমরা পা দিলাম, এই বাংলা বছরটাতে জীবনের কোনো না কোনো দিক থেকে একটা নতুন অধ্যায়ের শুরু আপনার জীবনে হতে পারে। আপনি যদি মনে করেন এই বাংলা বছরটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন
জলের সাথে আপনার সম্পর্ক বা সংযোগ যদি বাড়িয়ে যেতে পারেন, অর্থাৎ জল পান সেটাও আপনি বাড়াতে পারেন, স্নানের মাত্রা সেটাও আপনি বাড়িয়ে দিতে পারেন যদি আপনার স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে। কিন্তু জলের সাথে আপনি যদি একটা স্ট্রং বন্ডিং তৈরি করতে পারেন কোনো না কোনোভাবে এই বছরটাকে, সেটা কিন্তু অনেকটাই হেল্প করতে পারে। এই বছরটাতে আপনি আরও অনেক বেশি ভালো থাকতে পারবেন যদি আপনার থেকে যারা বড় তাদেরকে রেসপেক্টের জায়গাটা একটু বাড়িয়ে দিতে পারেন। এটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা মস্ত বড় প্রতিকারের কাজ করতে পারে 1433 সালের জন্য। এই বাংলা বছরটাতে প্রত্যেক দিন এক পাতা হলেও যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করার অভ্যেস যদি আপনি একটা ডেইলি হ্যাবিটে পরিণত করতে পারেন, এটাও কিন্তু 1433 সালে আপনার জীবনে একটা বড় প্রতিকারের কাজ করতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।